করে নেব স্যার। যদি হয় আমাদের অফিসে একটা কন্ট্রোল রুমের নাম্বার দিচ্ছি, দুখানা নাম্বার দিচ্ছি, যে কোনো সময় আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ। নাম্বার দিতে বলি, কন্ট্রোল রুমের নাম্বার হবে 8900797499। আর একবার যদি করছি 8900797499। বারামুনি পিএস আমরা 9টি পুজো কমিটিকে আমরা সিলেক্ট করেছি। এছাড়াও যে সমস্ত পুজো কমিটি রয়েছেন তারা লোকাল থানা থেকে আপনারা চেক পেয়ে যাবেন। আমি প্রথমেই ডেকে নিচ্ছি আসানসোল সাউথ পিএস থেকে আপকার গার্ডেন দুর্গাপুজো কমিটি, উন্নয়ন সমিতি দুর্গাপুজো কমিটি। রানীগঞ্জ পিএস থেকে কালীতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি এগিয়ে আসবেন। জামুরিয়া পিএস থেকে ওয়ার্কার স্টাফ এন্ড অফিসার দুর্গাপুজো কমিটি এগিয়ে আসবেন। পিএস ভালুরা ওয়েস্ট ব্লক সার্বজনীন দুর্গাপুজো কমিটি রেডি থাকবেন। বারামুনি পিএস ভানুরা ওয়েস্ট ব্লক সার্বজনীন দুর্গাপুজো কমিটি রেডি থাকবেন। সালানপুর পিএস শ্রী শ্রী দুর্গাপুজো কমিটি বঞ্জেবাড়ি কলিয়ারি। কুলটি পিএস নিয়ামতপুর সার্বজনীন দুর্গাপুজো কমিটি হীরাপুর পিএস দুটো পুজো কমিটি, শান্তিনগর মহিলা সার্বজনীন দুর্গাপুজো কমিটি এবং আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি দুর্গাপুজো কমিটি আপনারা রেডি থাকবেন। আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি দুর্গাপুজো কমিটি। এইমাত্র শেষ হলো আমাদের চেক ডিস্ট্রিবিউশন। বাকি যে সমস্ত পুজো কমিটি রয়েছেন তারা লোকাল থানা থেকে আপনারা চেক পেয়ে যাবেন। হাতে মাত্র আর 17 দিন বাকি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এসডিও আসানসোল স্যার শ্রী বিশ্বজিৎ ভট্টাচার্য। আমি এসিপি এপি স্যারকে অনুরোধ করব স্যারকে বরণ করে নেবার জন্য। হেডকোয়ার্টার স্যারকে অনুরোধ করব স্যারকে বরণ করে নেবার জন্য। উপস্থিত আছেন আমাদের রেসপেক্টেড ডিসিপি হেডকোয়ার্টার স্যার ডক্টর অরবিন্দ কুমার আনন্দ আইপিএস মহাশয়। আমি এসিপি উপস্থিত রয়েছেন রেসপেক্টেড ডিসিপি ট্রাফিক স্যার। আমি এসিপি এপি সাহেবকে বলবো স্যারকে বরণ করে নেবার জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন রেসপেক্টেড ডিসিপি সেন্ট্রাল স্যার। এসিপি হেডকোয়ার্টার স্যারকে অনুরোধ করব স্যারকে বরণ করে নেবার জন্য। আমাদের মধ্যে উপস্থিত আছেন রেসপেক্টেড ডিসিপি ওয়েস্ট স্যার।
স্যারকে অনুরোধ করব, এসিপি হেডকোয়ার্টার স্যারকে অনুরোধ করব স্যারকে বরণ করে নেবার জন্য। ডিসিপি ট্রাফিক সাহেবকে সত্যি খুব সুন্দরভাবে আপনাদের সামনে ব্রিফ ডেসক্রিপশন তুলে ধরলেন আমাদের যে সমস্ত ট্রাফিক নিয়মাবলী রয়েছে সেই সম্পর্কে। আমরা সাবেকি দুর্গাপুজোর সাথে সাথে থিম পুজোর দিকেও কিন্তু আমরা এগিয়ে চলেছি। আর এই থিম পুজো আমরা সাধারণ মানুষকে থিম পুজোর মাধ্যমে নতুনত্ব উপহার দিই। আর থিম পুজো করতে গিয়ে আমরা কিন্তু বিভিন্ন উপকরণ ব্যবহার করি, যেমন ধরুন থার্মোকল, কোনো কোনো ক্ষেত্রে খড়ের কোনো জিনিস দিয়ে আমরা তৈরি করি, কোনো কোনো ক্ষেত্রে আমরা জুটেরও ব্যবহার করি। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের সচেতনতাটাও অবলম্বন করতে হবে, বিশেষ করে আগুনের ক্ষেত্রে। যদি কোনো এমার্জেন্সি পারপাসে আগুন লেগে যায় বা আমরা যদি প্রথমেই প্রিকশনসগুলো নিয়ে নিই তাহলে কেমন হয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন ওসি ফায়ার স্টেশন আসানসোল শ্রী দেবায়ন পোদ্দার। ওনার একটি ছোট্ট ডেমনস্ট্রেশন আপনাদের সামনে তুলে ধরবেন। দেখুন, একটা এলপিজি গ্যাস সিলিন্ডারে আগুন লেগেছে। ফার্স্ট অফ আমাকে দেখতে হবে গ্যাসের ফ্লেমটা কোথায় আছে। গ্যাসের ফ্লেমটা সামনে আছে, আমি সামনে দিয়ে কিন্তু এন্ট্রি নিতে যাবো না, আমি সেফ এসে পিছন থেকে আসবো। আমরা সিওটি এক্সটিংগুইশার নিয়ে এসেছি, এখান থেকে আমরা চার্জ করছি। আমরা সিওটি এক্সটিংগুইশারটা ওপেন করে আমরা তাকে যা ফায়ারের যেখানে ফ্লেম যেখানে স্টার্ট হচ্ছে সেখানে আমরা এম করছি, করে আমরা চার্জ করব। চার্জ দেখে আপনাদের এমার্জেন্সি নাম্বারগুলো নোট করবেন। আপনাদের যেটা নিয়ারেস্ট ফায়ার স্টেশন হচ্ছে, কোনো দরকার হলে আপনারা আমাদেরকে কল করতে পারেন। पीछे आ जा काम और पीछे इसको काटना रखा है। আমার বাঁ দিকে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে নর্মাল আর্টিকেলস রয়েছে এবং আমার ডান দিকে যেগুলো রয়েছে সেগুলো ফায়ার রিটার্ডেন্ট সলিউশন দিয়ে ট্রিট করা রয়েছে। ফার্স্ট হচ্ছে আমাদের বিচালি খড়। খড় দিয়ে তো অনেকে আমরা মণ্ডপ তৈরি করি, তো খড়ে দিয়ে যদি আমরা কোনো মণ্ডপ তৈরি করি সেক্ষেত্রে কি হতে পারে আমি দেখাচ্ছি। এই যদি কোনোভাবে খড়ের তৈরি কোনো মণ্ডপে যদি আমাদের আগুন লেগে যায় তাহলে দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু ফায়ারটা স্প্রেড করে যাচ্ছে, তাই তো। ফায়ার রিটার্ডেন্ট সলিউশনটা এই খড়টা কিন্তু আমাদের ফায়ার রিটার্ডেন্ট সলিউশন দিয়ে আমাদের ট্রিট করা আছে, যে রেশিও বললাম সেই রেশিও দিয়ে। এটা যদি কোনোভাবে আমরা ফায়ার দিই, দেখুন ফায়ার লাগলেও কিন্তু সেটা স্প্রেড করছে না, যেটা আগেটা স্প্রেড করছিল এটা কিন্তু ইজিলি স্প্রেড করবে না, কারণ এটা ফায়ার রিটার্ডেন্ট সলিউশন দিয়ে আমার ট্রিট করা আছে। कहाँ आया थे बोल, थक गया था इतना। उत्तर का तबीयत खराब है ना, पूरा उल्टी उल्टी जा तो निकल के तो बोला आए ना चले लो खराब नहीं এটা হচ্ছে নর্মাল কটন। আমাকে বলতে এই কটনে যদি কোনোভাবে আমরা প্যান্ডেল তৈরি করা উচিত না, তবু যারা তৈরি করেন তাহলে কিন্তু ফায়ারটা খুব তাড়াতাড়ি স্প্রেড করে যাবে। দেখুন দেখুন খুব তাড়াতাড়ি ফায়ার কিন্তু এটা স্প্রেড করে যাচ্ছে। কিন্তু সেম যদি আমরা ফায়ার রিটার্ডেন্ট সলিউশন দিয়ে আমাদের ট্রিট করা আছে, একটু ফায়ার রিটার্ডেন্ট সলিউশন দিয়ে স্প্রেড করলে কিন্তু এটা একটু কুকড়ে যায়, দেখতে পাচ্ছেন। দেখুন এটা কোনোভাবে কিন্তু ফায়ারটা ক্যাচ করছে না, এটা হিট হতে থাকবে কিন্তু এটা ফায়ারটা কোনোভাবে ক্যাচ করবে না। ওকে, সেটা ইজিলি কিন্তু ফায়ারটা ক্যাচ করছে। কোনো কটনের যদি কাপড় থাকে সেই কটনের কাপড়ে যদি আমরা ফায়ার রিটার্ডেন্ট সলিউশন যদি স্প্রেড করি তাহলে কিন্তু সেটাও কিন্তু ইজিলি ফায়ারটা ক্যাচ করছে না। দেখুন মার্কেটে চলে এসেছে, এই টিপলটাতে কিন্তু কোনোভাবে আগুন লাগবে না, এটা হিট হবে কিন্তু আগুন লাগবে না। সাইডটা ধরুন, সাইডটা দেখুন এটা হিট হবে, এটা গরম হয়ে যাবে কিন্তু এটা কোনোভাবে ফায়ারটা ক্যাচ করবে না। ওকে, একটা ইনিশিয়েটিভ, এটাকে আসানসোল দুর্গাপুর পুলিশ এক্সিকিউট করছে। বেসিক্যালি রাইড হেলিং অ্যাপ, যেভাবে আপনারা জানেন উবার ওলা এরকম আছে, তো
গভর্নমেন্ট নিজেই একটা অ্যাপ তৈরি করেছে সোজা ড্রাইভারকে প্যাসেঞ্জারের সঙ্গে কানেক্ট করানোর জন্য। তো এর মধ্যে কোনো কমিশন নেই, আদার ইন্টারেস্ট কিছু নেই। বাকি যে প্রাইভেট অ্যাপগুলো আছে ওখানে আমরা দেখেছি কি নিরাপত্তার একটা কোয়েশ্চেন থাকে। এখানে যেহেতু পুলিশ নিজেই বিশেষ করে স্পেশাল জোন আছে আমাদের আসানসোল পুলিশ, দুর্গাপুর আসানসোল রেলওয়ে স্টেশন, দুর্গাপুর রেলওয়ে স্টেশন আর কেএনআই এয়ারপোর্ট, এখানে আপনারা দেখতে পারবেন পুলিশের নিজের কনস্টেবল হোক, অফিসার হোক, মাঝে মাঝে অফিসারও আসতে থাকেন, ওনারা নিজেই দাঁড়িয়ে আপনাদের জন্য ব্যবস্থা করবে। যেহেতু পুজোর সময় অনেক মানুষ বাইরে থেকে আসে, ওরা ট্রান্সপোর্টকে নিয়ে ভালো পরিষেবা এক্সপেক্ট করবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব এই যাত্রী সাথীকে একটু পপুলারাইজ করানোর জন্য। এর মধ্যে কোনো মিডলম্যান থাকে না, সোজা ড্রাইভারকে প্যাসেঞ্জারের সঙ্গে কানেক্ট করা হবে। আমরা যথেষ্ট বাইক, অটো আর 4 হুইলারকে আমরা অলরেডি যাত্রী সাথীর মধ্যে অনবোর্ড করেছি, ওরা অলরেডি চলে এসছে যাত্রী সাথীর মধ্যে। আমরা প্রায় 500-600 রাইড প্রত্যেক দিন করছি। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব যাত্রী সাথীকে একটু পপুলারাইজ করানোর জন্য, যাতে মানুষ ট্রান্সপোর্টকে নিয়ে কোনো প্রবলেম ফেস না করে। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করি। থ্যাংক ইউ। পারবো না, আপনারা জানেন টোটো একদম লাস্ট মাইল কানেক্টিভিটির জন্য। তো গতবার আমরা নোটিস করেছি অটো টোটো কিছুটা আমাদেরকে বন্ধ করতে হচ্ছে। আর উইথাউট পারমিট যারা অ্যাপ্লাই করবে উইদিন আসানসোল, অটোগুলোকেও আমরা অ্যালো করতে পারবো না। বিশেষ করে আমরা দেখেছি ঝাড়খণ্ডের দিক থেকে, কুলটির দিক থেকে যারা আসছে, ওদেরকে আমরা একদমই আসানসোল টাউনের বাইরেই আমরা ওদেরকে রেস্ট্রিক্ট করে দেবো। তো পার্কিং অনলি ডেজিগনেটেড প্লেসেস, নন ডেজিগনেট প্লেস এডিপিসির পুলিশ পক্ষ থেকেও কিছু পার্কিং চিহ্নিত করা আছে, ওখানেও করতে পারেন। আপনারা যেটা আইডেন্টিফাই করেছেন ওখানেও করতে পারেন। আর পার্কিং আনঅথরাইজ পার্কিং যদি কোনো করা হয় ওটা এট ওনার্স ওন রিস্ক। নেক্সট, এটা হেভি গুডস ভেহিকেল রেস্ট্রিকশনের টাইমিং আছে। এইবার কোনো মিটিং হয়নি এখন পর্যন্ত, তো 26 তারিখে মিটিং আছে, তারপরে আমরা হেভি গুডস ভেহিকেলের রেস্ট্রিকশন জানতে পারি। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সবাইকে জানাবো হেভি গুডস ভেহিকেল। কিন্তু প্রায় 60 দিন থেকে দুপুরে 12টা থেকে নাইট পর্যন্ত চলতে থাকবে। তো যেটা হয় এইবারের সিদ্ধান্ত যেটা নেওয়া হবে আমরা সবাইকে জানাবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। নেক্সট একটু ব্যাকস্লাইড, লেফট সাইড যেটা বলেছিলাম, এটা গতবার একদম বন্ধ ছিল। এবার আমরা 2 হুইলারের জন্য অ্যালাউ করব। মানুষ যারা আসবে গ্যালাক্সি মোড় দিয়ে ঢুকে লেফট সাইড লেন যে আছে ওটা ইউজ করতে পারে 2 হুইলারের জন্য। ওখানে অলরেডি রবীন্দ্রনগর পূজা কমিটির সঙ্গে কথা বলা আছে, পূজার প্যান্ডেলের একদম কাছে পার্কিংয়ের ব্যবস্থা করা আছে। তো ওখানে আশা করি 2 হুইলারের পার্কিং হয়ে যাবে যথেষ্ট। আর বেরিয়ে যাওয়ার জন্য ওখানে কাটিং আছে, ওটাকে আমরা ইউজ করব। আচ্ছা, প্রত্যেক জায়গাতেই আমরা ব্যানার লাগিয়ে থাকবে। কোনো কনফিউশন হলে ওখানকার পুলিশ অফিসারের সঙ্গে আপনারা কথা বলে জিজ্ঞেস করতে পারেন। নেক্সট এই ভেহিকেল মুভমেন্টের রেস্ট্রিকশনটা আপনি দেখতে পারেন। ত্রিবেণী মোড় থেকে আপার রোড, আর বানপুর বাস স্ট্যান্ড থেকে পুরানা হাট, পাড়ি ময়দান থেকে প্রান্তিক ক্লাব, রেস্ট্রিকশনের টাইমিংসটা ঠিক আছে। নেক্সট, নর্থ টিজির আন্ডারে যে পূজা আছে, বিশেষ করে আমাদের কল্যাণপুর হাউজিংয়ে 3টা ইম্পর্টেন্ট পূজা আছে। ওখানকার যে কল্যাণপুর হাউজিং মোড় আছে ওই দিক দিয়ে ম্যাক্সিমাম 2 হুইলারগুলোকে এখানে পার্কিং করা আছে। পার্কিং করে এইদিকে বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে আবার বেবেল মোড় আর ইন্টারন্যাশনাল স্কুল ওখান থেকে ওরা বেরিয়ে যেতে পারে। আর লাস্ট টাইম যেটা আমরা অবজার্ভ করেছিলাম, HLG মোড় দিয়ে যারা ঢুকবে এখানে BC রয় স্ট্যাচুর কাছে পার্কিংয়ের ব্যবস্থা করা আছে। পার্কিংয়ে কিছুটা ইস্যু হয়েছে, আমি মেনশন করব এটাকে, কিন্তু এইবার আরও ভালোভাবে আমরা আশা করি যে পুজো কমিটি এখানে আছে, পুলিশ লোকাল নর্থ টিজির ওসি সাহেবকে আমি বলেছি আপনাদের সঙ্গে কোঅর্ডিনেট করে এখানে ট্রাফিকের ব্যবস্থা উনি আপনাদের সঙ্গে কথা বলবেন। নেক্সট, তো এইগুলো পূজা। তো গতবার বিশেষ করে যেটা হয়েছে, যথেষ্ট পাস পাইনি,
যারা ওখানকার বাসিন্দা আছে ওরা কমপ্লেন করেছে যে, তো একদম শেষ মুহূর্তে পুলিশের সঙ্গে ওরা মানে লাস্ট আমাদেরকে ফেসিলিটেট করা হয়েছিল, যেহেতু ওরা আইডি কার্ড ওদের নিজের অ্যাড্রেস প্রুফ বগেরা দেখিয়েছে। তো এটা আমি রিকোয়েস্ট করবো, যেহেতু পুজো কমিটি আছে এখানে আদি পূজা কে সেক্টর আর SCM2, এদেরকে রিকোয়েস্ট করব আপনি লোকাল সবাইকে পাস দেওয়ার চেষ্টা করুন। এবার এডিশনাল পাসের জন্য আমরা বলেছি হেডকোয়ার্টারকে দিতে, আমরা ওই পাসগুলো ডিস্ট্রিবিউট করব। আর এখানে পার্কিংয়ের জন্য কিছু প্রবলেম হয়েছে, যেহেতু ওখানকার মানুষ কমপ্লেন করেছে কি ওখান থেকে টাকা নেওয়া হচ্ছে পার্কিংয়ের, যা পার্কিং করাচ্ছে আর কিছু পার্কিংয়ের ফিজের মতো নেওয়া হচ্ছে। তো ওটা নিয়ে একটু এগেন প্রবলেম হয়েছিল, পুলিশের মানে মানুষ বলেছিল, পুলিশকে কমপ্লেন করেছিল। তো এটাকে নিয়ে আমি রিকোয়েস্ট করবো আবার দেখে নিতে। তো রেস্ট্রিকশন এরকম থাকবে, বেবেল মোড় আর ইন্টারন্যাশনাল স্কুল দিকে ওই দিক থেকে BC রয় স্ট্যাচুর দিকে উল্টা দিকে আসতে পারবে না, যেহেতু এই দিকে আমরা ফেসিলিটেট করছি। আর এই দিক থেকে যারা বেরোবে RK মিশন বা ন্যাশনাল হাইওয়ের উপরে ওই দিকেও চলে যেতে পারে। ম্যাপ দেওয়া আছে আপনাদেরকে, যে হ্যান্ড আউট দেওয়া হবে ওখানেও ম্যাপের সব জায়গাতে যেখানে পার্কিং অলরেডি করা আছে ওটা থাকবে। নেক্সট, ও রানীগঞ্জে ইম্পর্টেন্ট পূজা আছে, আপনারা জানেন। সিয়ারসোল রাজবাড়ি গ্রাউন্ড থেকে শিশুবাগান, তারপরে তার বাংলা মোড় পর্যন্ত, বিশেষ করে আমরা সিয়ারসোল গ্রাউন্ডের কাছেই ভেহিকেল রেস্ট্রিকশনটা করে দেব। যে লোকাল বাসিন্দারা যারা আছে ওদের জন্য ভেহিকেল অ্যালাউ করব। তাছাড়া যারা বাইরে থেকে আসছে ওদের ভেহিকেল পার্কিং হবে, অলরেডি সিয়ারসোল রাজবাড়ি গ্রাউন্ডে পার্কিং ব্যবস্থা করা আছে, আমরা কথা বলেছি পুজো কমিটির সঙ্গে। তো ওখানে পার্কিং ব্যবস্থা করে দেবে। যারা লোকালাইটস যারা আছে ওদের গাড়ি শুধু আমরা এই দিকে অ্যালাউ করবো। আদারওয়াইজ যে NSB রোডের উপরে আফটার সিয়ার্স রাজবাড়ি গ্রাউন্ড আমরা কোনো ভেহিকেল অ্যালাউ করবো না। যারা আসবে মানে উইদিন আ স্প্যান অফ 700 to 1 কিলোমিটার আপনারা এই সবাই কভার করতে পারেন। তো তার জন্য আমরা পার্কিংয়ের ব্যবস্থা এখানেই করেছি। এই বাকি যেটা আছে সবাই ওখানে পার্কিং করে পায়ে হেঁটে কভার করতে পারেন। তারপরে শিশুবাগান, বিশেষ করে টোটোর ক্ষেত্রে বলবো, যেহেতু রানীগঞ্জের টোটো একটু বড় ব্যাপার। টোটো এখানেই আমরা সিয়ারসোল রাজবাড়ি গ্রাউন্ড আর ওইদিকে তার বাংলা মোড়ের কাছে আমরা একদম রেস্ট্রিক্ট করে দেব। জাস্ট আ স্প্যান অফ 700 মিটার্স টু 1 কিলোমিটার। যারা পূজা কমিটিকে এই পূজা প্যান্ডেলকে কভার করতে চাইছে ওই জায়গা পর্যন্ত, তার বাংলা মোড় ওইদিকে আর এইদিকে সিয়ারসোল রাজবাড়ি গ্রাউন্ড, ওরা টোটো দিয়ে আসতে পারে, তারপরে পায়ে হেঁটে যেতে হবে। লোকাল যারা আছে ওদের জন্য আমরা ব্যবস্থা করব, কোনো অসুবিধা নেই। নেক্সট, এটা একটা ডিস্ট্রিবিউশন। লোকাল যারা আছে এগেন শিশুবাগান থেকে ওদেরকে 1 ওয়ে দিয়ে সিআর রোড ক্রসিং পর্যন্ত অ্যালাউ করবো আমরা। আর যে অরেঞ্জ করা আছে এটা হেভি গুডস ভেহিকেলের জন্য, গিরিজা মোড় থেকে চলে যাবে। নেক্সট, বিশেষ করে রানীগঞ্জে একটা দেখেছিলাম উত্তরপল্লী প্যান্ডেল গোটাই রোডের উপরে এসছিল। তো ওটাকে গতবারও আমরা রিকোয়েস্ট করেছিলাম, এবারও আমরা বলেছি, কিন্তু বেশি কিছু ইমপ্রুভমেন্ট হয়নি। আমি রিকোয়েস্ট করবো ওদেরকে একটু ফেসিলিটেট করে দিতে, ভলেন্টিয়ার দিয়ে ফেসিলিটেট করলে মানুষের জন্য অসুবিধা না হবে। আর কালীতলা সার্বজনীন দুর্গাপূজা দালপাট্টি মোড় 16 আনা যে আছে, এখানে পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই, এটা গতবার আমরা অবজার্ভ করেছিলাম। নেক্সট, বাকি ভেহিকেল রেস্ট্রিকশনের টাইমে। নেক্সট, বাস কিছুক্ষণের জন্য মানে ষষ্ঠী থেকে আমরা ভেহিকেল রেস্ট্রিকশনের প্ল্যানটাকে শুরু করে দেব 4টার সময় থেকে। কিন্তু যেহেতু বাসেসও প্লাই করে ওইদিকে বাঁকুড়া যাওয়ার বাসেস, যে বড় বাসেস আছে, লোকাল বাসেসকে আমরা অ্যালাউ করতে পারবো না।
কিন্তু বড় বাসেস যেগুলো বাঁকুড়া দিকে যাবে আমরা কিছুটা ফেসিলিটেট করব ওদেরকে। নেক্সট, আচ্ছা, এটা আমি সবার নলেজে দিতে চাইছিলাম। এটা লেটার আছে মেয়র আসানসোল সাহেবের, তো উনি আমাদেরকে লেটার লিখেছিলেন যে ট্রাফিক মানে পার্কিং এরিয়াগুলোকে অলরেডি ওদের পক্ষ থেকে চিহ্নিত করা হয়েছে, আর যে আইন অনুযায়ী যেটা ফিজ বগেরা ওরা পাবে যে লিস্ট ওরা আমাদেরকে দিয়েছে, এই ছাড়া যতগুলো পার্কিং হবে ওটা একদম ইলিগাল হবে, বেআইনি হবে। তো আমি রিকোয়েস্ট করব সবাইকে এটাকে মেনে চলতে। বাকি যে পার্কিং আপনারা করাচ্ছেন, আপনারা ভলেন্টিয়ার দিচ্ছেন, পুলিশও থাকছে আপনাদের সঙ্গে, আমরা ফ্যাসিলিটেট করব। বাকি পেইড পার্কিং যেটা আছে এই লিস্ট আমরা প্রায় সবাইকে সার্কুলেট করেছি, ইম্পর্টেন্ট পুজোগুলো যতগুলো আছে সবাইকে সার্কুলেট করেছি। তো এটাকে মেনে চলুন দয়া করে। নেক্সট, যেটা আমরা অবজার্ভ করেছিলাম, তো এটাকে চিহ্নিত করে চাইছিলাম আমরা। তো দিমোমেন্ট পূজাতে ট্রাফিক ব্যারিকেডের জন্য আমরা বলেছিলাম, এবারও আমরা বলেছি। তো গতবার কিন্তু ভালো করে ওটাকে ডিপ্লয় করা হয়নি, ব্যারিকেড ভেঙে বা পড়ে গেছিলো অনেকবার, ওটাকে আমাদেরকে আবার ওটাকে খাড়া করতে হয়েছিল। তো এবার আশা করছি একটু ভালো করে স্ট্রং করে ওরা ব্যারিকেডিং করবে। আর পার্কিং এরিয়াতে ইলুমিনেশন ছিল না, বিশেষ করে পার্কিং যাওয়ার রাস্তা যে আছে ওখানে ভিতরে তো ভালো করে করেছে, কিন্তু যাওয়ার রাস্তাতে একটু আর ভালো করলে হবে। আর ভিতরে যারা যে করেছে, বিশেষ করে অষ্টমী নবমী দশমীর দিন, অষ্টমী নবমীর দিন আমরা অবজার্ভ করেছিলাম যথেষ্ট ছিল না, টু হুইলার এত পরিমাণে এসেছিল, পার্কিং যথেষ্ট ছিল না। আশা করছি এবার আরও ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করবে ওরা। তো গোপালপুর কমিটি যেটা বলেছি, গোপালপুর ক্লাবের যেটা, ওখানে তো একদমই পার্কিংয়ের কোনো ব্যবস্থা করা হয়নি। তো এইবার আমরা অলরেডি আমাদের ওসি সাহেবকে বলেছি পূজা কমিটির সঙ্গে কথা বলতে, সামনের যে রোড আছে, যেহেতু এখন ব্রিজটা তৈরি হয়ে গেছে, সামনের রোডটাকে পার্কিংয়ের মতো ব্যবহার করবে। শুধু এই নেই, আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা পূজা কমিটি থেকে এসছে, আপনারা নিজের পূজা আপনারা জানেন কত মানুষ আসবে, তো পার্কিংয়ের ব্যবস্থা অলরেডি আগে থেকে করে রাখুন, যাতে একদম শেষ মুহূর্তে কোনো অসুবিধা না হয় মানুষের জন্য। তো কোর্ট মোড় পূজা কমিটিতে ব্ল্যাক টপে প্যান্ডেল চলে এসেছিল, আর যে স্টেজ করা ছিল উল্টো দিকে রোডের, ওখানে ওটাও রোডের উপরে চলে এসেছিল, যেহেতু মানে যার জন্য একটু ট্রাফিকের অসুবিধা হয়েছে। নেক্সট, তো রেস্ট্রিকশনটা অলরেডি বলা আছে, বিএনআর মোড় থেকে ভায়া পোলো গ্রাউন্ড হয়ে গ্যালাক্সি মোড়ে ঢুকবে, উল্টা দিকে ট্রাফিকটা একদম বন্ধ করা থাকবে। তো এটা ভেহিকেল রেস্ট্রিকশনের টাইমিংস দেওয়া আছে, সকাল মানে বিকেল 6টার সময় 4টার সময় থেকে আমরা নাইট পর্যন্ত বন্ধ করে রাখবো। নেক্সট, যেগুলো ম্যাক্সিমাম হীরাপুর টাউন, বার্নপুর টাউন ওই দিক থেকে যেগুলো আসবে রেগুলার রুট নিয়ে, ওরা গ্যালাক্সি মোড় যাবে, গ্যালাক্সি মোড় থেকে সোজা রবীন্দ্রনগর পূজা যে আছে ওটা দেখে ওরা বেরিয়ে যেতে পারে। আর গ্যালাক্সি মোড়ের কাছে যে আছে, গ্যালাক্সি মোড়ের বাম দিক নিয়ে রাধানগর অ্যাথলেটিক ক্লাব যাওয়ার জন্য এখানে একদম চিত্রা মোড়ের কাছে আসতে পারে। সো দিস ইজ দ্য রুট, গ্যালাক্সি মোড়ের সামনে দিয়ে তার আবার চিত্রা মোড় দিকে ঢুকতে পারে। আর গতবার আমরা দেখেছিলাম এবি টাইপ যে পুজো কমিটি আছে ওখানে আরও ভালো ব্যবহার করার মানে আরও ভালো ব্যবস্থা করার প্রয়োজন ট্রাফিকের। তাছাড়া উইদিন বার্নপুর টাউন আমরা কোনো প্রবলেম, হীরাপুর টাউন আর কোনো প্রবলেম অবজার্ভ করিনি ট্রাফিককে নিয়ে। আর নেক্সট আছে, ডিসি হেডকোয়ার্টার সাহেব ইতিমধ্যে বলে দিয়েছেন। তাছাড়া যে ট্রাফিক পার্সপেক্টিভ থেকে আপনারা জানেন প্রচুর মানুষ বাইরে থেকে আসে আসানসোল এরিয়াতে,
আর রানীগঞ্জ এরিয়াতে। তো ভেহিকেলও অনেক চলে, 2 হুইলার 4 হুইলার প্রচুর মানুষ ব্যবহার করে। তো এর জন্য একটা ব্যবস্থা করে রাখার উচিত। গতবার যেভাবে করেছিলাম প্রায় সেভাবেই এবারের ব্যবস্থাও হবে। তো আমাদের সাউথ টিজির এলাকাতে রেগুলার ট্রাফিক যে জিটি রোডের উপরে রেগুলার চলতে থাকবে। নবমী দশমী দিনে আমরা আশ্রম মোড় থেকে পম্পু তালাব যে রেলওয়ে এরিয়া থেকে যে এরিয়া আছে ওইদিকে আমরা ট্রাফিকটাকে ডাইভার্ট করব। যারা বিএনআর মোড় থেকে ঢুকছে বা আপনার কালীপাহাড়ি থেকে ঢুকছে ওরা এই রোডটা ব্যবহার করবে। এইটা সময় আমরা জানিয়ে দেব ভেহিকল রেস্ট্রিকশনের সময়টা কি হবে। তো নবমী দশমী দিন যেহেতু সেই দিনকে আলাদা প্রোগ্রামও আছে, তো তার জন্য আমরা এটাকে ডাইভার্ট করছি। আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন পম্পু তালাব, তারপরে ওই রুট নিয়ে আশ্রম মোড় সোজা বেরিয়ে যেতে পারে। নেক্সট, তো ইম্পর্টেন্ট পূজা প্যান্ডাল যে আছে সাউথে, বাকি সাউথ পিপিআর হীরাপুর আমাদের এরিয়াতে ওই তুলনায় কম আছে, কিন্তু এখানেও দুটো পূজা আছে, ট্রাফিকের ব্যবস্থা ওখানে করা আছে। নেক্সট, তো রোড ডাইভারশন যেটা বলেছি আমি, একবার ম্যাপ দেখান। যেদিনকে ডাইভারশন হবে তো সেই সময় আপনারা রামবন্ধু তলা থেকেও এসবি গোড়াই রোড যারা এদিক আসতে চায়, বনপুরের দিকে হীরাপুরের দিকে আসতে চায়, এসবি গোড়াই রোড দিয়ে ওরা ঢুকতে পারে। সেই সময় হেভি গুডস ভেহিকেল ন্যাচুরালি রেস্ট্রিক্টেড থাকবে। ঠিক আছে, নেক্সট। তো এখন আমরা চলে যাচ্ছি সাউথ পিপি সাবটিজির পূজা এরিয়া পূজাতে। সাউথ পিপি এরিয়াতে কোর্ট মোড় পূজা আছে, গোপালপুর পূজা, তারপরে ধেমোমেন আর চেলিডাঙ্গা পূজা আর ওয়েস্ট আফকার গার্ডেন। তো গতবার যে এক্সপিরিয়েন্স আমরা দেখেছি, গতবার তার আগের বার যে এক্সপিরিয়েন্সটা আমরা করেছি, বিশেষ করে যে মানে যে কোর্ট মোড় থেকে ভগৎ সিং মোড় আর তারপরে গ্যালাক্সি মোড়, ওখান থেকে যে এরিয়া আছে ওটা প্রচুর রাশ থাকে। তো এটাকে ক্লিয়ার রাখার জন্য এবারও গতবারের মতো আমরা অ্যারেঞ্জমেন্ট রাখবো। কিছুটা 2 হুইলারকে আমরা লেফট লেন দিকে ঢুকানোর চেষ্টা করব, ওখানেই পার্কিং হবে। কোর্ট মোড়ের পূজা যে আছে, পূজার বেরিয়ে 50 মিটারের পর আমরা 2 হুইলারের পার্কিং করব। যেহেতু গতবার আমরা এক্সপিরিয়েন্স করেছি, মানুষ তো প্রচুর এনথুজিয়াজম থাকে সেই সময়, তো রোডের উপরে 2 হুইলারকে পার্ক করে চলে গেছিল। তো এটাকে ওভারকাম করানোর জন্য আমরা লেফট সাইড যেদিকে পূজা প্যান্ডেল আছে ওইদিকে আমরা পার্কিংয়ের ব্যবস্থা করছি। আর মানুষ ওখানে পার্কিং করে, প্রায় 50 মিটারের মধ্যেই পার্কিং থাকবে, ওখানে পার্কিং করে পূজা ওখানে প্যান্ডেল ভিজিট করতে যেতে পারে। অলরেডি ট্রাফিকের পক্ষ থেকে কমিউনিকেট করা আছে এটা পূজা কমিটির সঙ্গে, এটা রেগুলার সবাইকে জানানোর জন্য আমরা বলছি। তারপরে যে ভগৎ সিং মোড় প্রচুর বিজি থাকে সে সময়, আর রাইট সাইড যে লেন আছে, রাইট সাইড লেনটা একদমই বন্ধ থাকবে। আর ডাইভারশনটা আপনারা যারা এই দিকে পিছন দিকে মানে গ্যালাক্সি মোড় থেকে মানে রবীন্দ্র ভবন, রবীন্দ্রনগর পূজা ওইগুলো দেখার জন্য যারা আসবে, গ্যালাক্সি মোড় দিয়ে আসবে, বিএনআর মোড়, ফ্লোরি মোড়, তারপরে বিদ্যাসাগর স্ট্যাচু, পোলো গ্রাউন্ড হয়ে গ্যালাক্সি মোড় চলে যাবে। আর যে বিদ্যাসাগর স্ট্যাচু থেকে কোর্ট মোড় মানে রোডের উপর যে কোর্ট মোড় আছে, ওখানে যে রোড প্রত্যেকবারই বন্ধ থাকে, তো এইবারও এখানে আপনি দেখতে পারেন বিদ্যাসাগর স্ট্যাচু থেকে কোর্ট মোড় এবারেও বন্ধ থাকবে। শুধু যারা ওখানকার বাসিন্দারা আছে ওদের জন্য ব্যবস্থা করব আমরা। বাকি গোপালপুর ইউনাইটেড ক্লাব যে আছে, এইবার আমরা আশা করছি অনেক তাড়াতাড়ি যে ফ্লাইওভার আছে ওখানকার ব্রিজ যে করা আছে ওটা ইউজ হয়ে যাবে। তার জন্য ভেহিকেল ফ্লো গতবার আমরা দেখেছিলাম গোপালপুর পূজাতে যারা গিয়েছিল ওখানে পার্কিংয়ের ব্যবস্থা একবারে ছিল না,
তো এবার যেহেতু আলাদা করে রোড হচ্ছে, আমরা আশা করছি সামনের যে রোড এখন ফ্রি থাকবে ওটাকে পার্কিংয়ের জন্য ব্যবহার হবে। তারপরে ধেমোমেন, গতবার আমরা দেখেছিলাম প্রচুর মানুষ গিয়েছিল ওইদিকে। পার্কিংয়ের ব্যবস্থা ভিতরে যেহেতু ওরা করেছে, তার আগের বার থেকে গতবার একটু ভালো হয়েছে। আর আমরা ওদের সঙ্গে কথা বলেছি, ওদেরকে মানে পূজার কমিটির সঙ্গে কথা বলে ওদেরকে গাইডেন্স দিয়েছি কিভাবে মানুষের জন্য আর ভালো অ্যারেঞ্জমেন্ট করতে পারে। তো আশা করছি ওটাও হয়ে যাবে। আর রেলওয়ে সাইডিং গতবার আমরা দেখেছিলাম বেশি ভালো করে ব্যবহার হয়নি, যেহেতু একটু এগিয়ে এসেছে এবার। যদি কোনো বৃষ্টি থাকলে হতে পারে আমাদেরকে রেলওয়ে সাইডিংটাকেও একটু পার্কিংয়ের মতো ব্যবহার করতে হয়। আর মানুষ যারা ঢুকবে, স্পেশাল যে রুট করা আছে ধেমোমেন পূজা কমিটি, যারা ঢুকবে এই 27 মোড় দিয়ে বেরোবে। 27 মোড়কেও একটু পাক্কা করা আছে এবার, তো আশা করছি ওখানে কোনো প্রবলেম হবে না। নেক্সট, এখানে উপস্থিত সমস্ত ACPs, IC/OCs एवं CIs एवं समस्त पूजा कमिटीज एवं আমাদের ডিজিটাল, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া বন্ধুগণ, সকলকে আমার নমস্কার। সবথেকে প্রথম আমি আপনাদের সকলকে আজকে এই অনুষ্ঠানতে আসার জন্য অনেক ধন্যবাদ জানাই এবং আপনাদের সকলকে দুর্গা পূজাতে অনেক শুভেচ্ছা। আপনারা জানেন কি আমাদের বিশ্ববিখ্যাত দুর্গা পূজা আসছে। এইবার 9 अक्टूबर के षष्ठी আছে एवं 13 अक्टूबर के विजयदशमी আছে। नेक्स्ट, আমাদের আসানসোল দুর্গাপুর পূজা পুলিশ কমিশনারেটে টোটাল 1170 লাইসেন্স পূজা কমিটিজ আছে। এর মধ্যে উমেন পূজা কমিটিজ 52 আছে। আপনারা জানেন আমাদের ADPC-তে একটা অনলাইন পোর্টাল আছে, এটা আসান পোর্টাল আছে। এই আসান পোর্টালতে সমস্ত পূজা কমিটি অনলাইন পূজা পারমিশন জন্য আপনারা সাবমিশন করছেন। অলরেডি এটা 11 সিতম্বর থেকে স্টার্ট হয়ে গেছে। আজকেই আমি আপডেট নিলাম, তো ম্যাক্সিমাম পূজা কমিটিজ অলরেডি সাবমিশন করে দিয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব যারা বাকি আছে তাদের भी তাড়াতাড়ি আপনারা অনলাইন পূজা পারমিশন সাবমিশন করে দেবেন। আপনারা যেটা পূজা গ্রান্ট পাচ্ছেন, আপনাদেরকে প্রত্যেক বছরই আপনারা একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট আছে, যেটা আপনি ফান্ড যেটা আপনারা পাচ্ছেন ওই ফান্ড কি ইউটিলাইজ কি রকম কীভাবে করছেন সেটা একটা ইউটিলাইজেশন সার্টিফিকেট হয়। এইবার আমি আপনাদেরকে অনুরোধ করব কি এই ইউটিলাইজেশন সার্টিফিকেট সমস্ত পূজা কমিটি বাই 31 নভেম্বর আপনারা এখানে হেডকোয়ার্টার অফিসে সাবমিট করে দেবেন। আমাদের সমস্ত ICs, OCs, ACPs, CIs एवं DCPs समस्त पूजा कमिटीज एवं पूजा मंडपते पंडालते विजिट करा हो गए एवं सेफ्टी सिक्योरिटी जন্য যেটা নেসেসারি ইনস্ট্রাকশনস আছে ওটা আপনাদেরকে অলরেডি কমিউনিকেট করা হয়েছে। আজকে আমি ওই সব ইনস্ট্রাকশনসকে একবার রিপিট করছি। সবথেকে ইম্পর্টেন্ট যেটা ইনস্ট্রাকশন আছে, আপনারা প্রত্যেক পূজা पंडालते সেপারেট এন্ট্রি এবং এক্সিট গেট রাখবেন एवं इमार्जेंसी पर्पस জন্য একটা ইমার্জেন্সি গেট অবশ্যই রাখবেন পূজা पंडालते। এই ছাড়া আমি সমস্ত বড় বিগ পূজা पंडाल एवं প্রত্যেক পূজা पंडालকে বলবো কি আপনারা কাইন্ডলি স্ট্র্যাটেজিক যেটা ইম্পর্টেন্ট পয়েন্টস আছে পূজা पंडालতে ওখানে সিসিটিভি ইনস্টলেশন রাখবেন। কেন কি সিসিটিভি আমাদের জন্য একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট টুল আছে সার্ভেলিয়েন্স জন্য। যদি কোনো ঘটনা ঘটে যায় या কোনো সমস্যা থাকে আমি আমাকে সিসিটিভি অনেক হেল্প করে। এবং এখানে আজকে আমাদের ইলেকট্রিক্যাল এবং ফায়ার ডিপার্টমেন্ট থেকে রিপ্রেজেন্টেটিভস আছে। উনি আজকে আপনাদেরকে ইলেকট্রিক্যাল এবং ফায়ার নিয়ে কি কি প্রিকশনস নিতে হবে, কি সেফটি সিকিউরিটির জন্য ইনস্ট্রাকশনস আছে, ওরা আজকে আপনাদেরকে ব্রিফ করবেন এখানে। এই ছাড়া আমি আপনাদেরকে অনুরোধ করব কি আপনারা সাফিসিয়েন্ট ভলেন্টিয়ার্স রাখবেন। মেনলি আমাদের পুলিশ ডিপার্টমেন্ট থেকে পুলিশ অফিসার এবং ফোর্স এবং ট্রাফিক পুলিশ তো থাকবেই, কিন্তু ট্রাফিক ম্যানেজমেন্ট, ক্রাউড ম্যানেজমেন্ট এবং কিউ ম্যানেজমেন্ট জন্য আপনারা ভালো সংখ্যাতে সাফিসিয়েন্ট ভলেন্টিয়ার্স রাখবেন যারা আমাদের পুলিশ ফোর্সকে সহযোগ করবে।
এবং আমাদের পুলিশ ডায়াল নাম্বার আছে, একটা 100 ডায়াল নাম্বার আছে, 112 নাম্বার আছে, ইমার্জেন্সি রেসপন্স সার্ভিস নাম্বার আছে। যদি আপনাদেরকে কোনো সমস্যা থাকে, কোনো ইস্যু হয়, আপনারা ইমিডিয়েটলি এখানে এই 2 নম্বরতে 100 ডায়াল নাম্বার এবং 112 নম্বরতে আপনারা ডায়াল করতে পারেন। আমাদের এখানে কন্ট্রোল রুমতে আমাদের এডিপিসি পুরো টিম 24/7 অ্যাক্টিভ আছে, অ্যালার্ট থাকে এবং আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি ইমিডিয়েটলি আপনার সমস্যাকে, যদি কোনো সমস্যা হয় আমরা ওটা সমাধান করার জন্য আমরা চেষ্টা করব। এই ছাড়া আমি আপনাদেরকে অনুরোধ করব, যেটা আপনাদের প্রত্যেক পূজা पंडालতে আপনারা ইমার্জেন্সি যেটা কন্ট্যাক্ট নাম্বার আছে, চাहे ফায়ার ডিপার্টমেন্ট हो, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট এবং হেলথ ডিপার্টমেন্ট থেকে আপনারা ওই ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার একটা ফ্ল্যাক্স ব্যানার করে নেবেন। প্রত্যেক পূজা पंडालতে এই ফ্ল্যাক্স ব্যানার যেখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লে হয়, আপনারা কাইন্ডলি ওটা ওখানে করে দেবেন। পূজা पंडालতে একবার ফ্ল্যাক্স ব্যানার দিয়ে দেবেন। সরি ইনস্ট্রাকশনস আছে, ওটা আপনাদেরকে অলরেডি কমিউনিকেট করা হয়েছে। আজকে আমি ওই সব ইনস্ট্রাকশনসকে একবার রিপিট করছি। সব থেকে ইম্পর্টেন্ট যেটা, তারা প্রত্যেক পূজা पंडालতে সেপারেট এন্ট্রি এবং এক্সিট গেট রাখবেন এবং এমার্জেন্সি পারপাস জন্য একটা এমার্জেন্সি যে সমস্যাগুলো বললেন এসিডিসিএল দপ্তর নিয়ে, বাকি যেটা হেলথ টিম নিয়ে আপনারা বললেন, এটা সমস্ত দাবিগুলো আমরা দেখব। আমাদের ম্যান পাওয়ার যতটা পারমিট করবে, আমাদের দুর্গা পূজার জন্য সমস্ত দপ্তরের স্পেশাল টিম থাকছে। আপনার এসডিও অফিস বলুন, ডিএম অফিস বলুন, পুলিশ প্রশাসন তো আপনার পাশে রয়েছেই, তার ছাড়াও এসিডিসিএল, পলিউশন কন্ট্রোল বোর্ড, সবাই দুর্গা পূজার টাইমে স্পেশাল কন্ট্রোল রুম থাকছে, স্পেশাল টিম থাকছে। সো আপনাদেরকে যখন আপনাদের কোনো সমস্যায় পড়বেন অথবা আপনাদের কিছু বলতে হবে, আমাদের দপ্তরে যোগাযোগ করতে পারেন। আমরা সবাই আপনাদের সাহায্য করার জন্য আছি। আর এটা সাথে সাথে আমাদের কিছু হেলথ নিয়ে কিছু বললেন। ডেঙ্গুর সিজন এখনো শেষ হয়নি, যেহেতু দুর্গা পূজা এইবার একটু এগিয়ে আসছে, ওটা একটু আমরা সতর্ক থাকতে হবে। সেকেন্ড হচ্ছে আমাদের অফিস ডিএইচও অফিস থেকে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে। কিছু মতলব অ্যাওয়ারনেস যেরকম ডেঙ্গু অ্যাওয়ারনেস নিয়ে বলা হলো, ওই রকমই কয়েকটা স্কিম নিয়ে, প্রকল্প নিয়ে অ্যাওয়ারনেসের আপনার পূজা কমিটি যদি রাজি থাকেন, আপনাদের পূজা কমিটিগুলোকে ওটা আমরা কিছু মেটেরিয়ালগুলো দেব। সো এটাই আমার বলা। এর বাইরে আপনাদের যে কিছু বলার থাকলে আমাদের বিডিও অফিস আছে, এসডিও অফিস আছে, গ্রাম পঞ্চায়েত অফিসগুলি আছে, আর ডিএম অফিস আছে। সমস্ত অফিসগুলোকে আপনারা যোগাযোগ করুন। আপনার যে বড় ছোট যে কোনো সমস্যা আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব। সবাইকে আগাম পূজা শুভেচ্ছা, ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকে আমাদের রবীন্দ্র ভবন আসানসোলে দুর্গা পুজো কমিটিগুলো নিয়ে একটা মিটিং ছিল, কোঅর্ডিনেশন মিটিং। এখানে পুজো কমিটিগুলোর প্রতিনিধিরা ছিলেন, আর আমাদের বিভিন্ন দপ্তরের এএমসি থেকে শুরু করে এএমসি, আপনার এসিডিসিএল, WBSEDCL, হেলথ, পলিউশন কন্ট্রোল বোর্ড, ফায়ার ডিপার্টমেন্ট সবাই ছিলেন। এখানে কী কী নিয়মগুলো মানতে হবে এটা নিয়ে বলা হলো, ট্রাফিক থেকে শুরু করে এগুলো বলা হলো। তারপরে ওনার পক্ষ থেকে অনেক সমস্যা বললেন, রাস্তাঘাট নিয়ে, কিছু এসিডিসিএল তার নিয়ে, এগুলো নিয়ে বললেন। ওটা আমরা নোট করলাম। অলরেডি কয়েকটা কাজ স্টার্ট হয়ে গেছে। আমরা আরও 15 দিনের মধ্যে ওনারা যেগুলো কাজগুলো বললেন ওটা আমরা শেষ করব। ঠিক আছে, থ্যাংক ইউ। নতুন কোনো নিয়ম কানুন কি বানানো হচ্ছে? কিসের না, মানে পুজোর মধ্যে যেরকম ভাবে দেখা যায় যে ট্রাফিক কন্ট্রোল না তো নেই, যেরকম হয়ে আসছে ওই রকমই পূজাগুলো হবে। এখন কয়েকটা জায়গায় যদি কিছু চেঞ্জ হয়ে থাকলে ওটা পুলিশ ট্রাফিক থেকে বলতে পারবেন, কিন্তু যেভাবে হয়ে আসছে ওটাই হবে। ঠিক আছে, ঠিক। আমি স্যার জানান স্যার, স্যার আজকে কি করার অনুষ্ঠানটা, কি নিয়মাবলী বলা হলো? আজকে বেসিক্যালি আমাদের দুর্গা পুজো কোঅর্ডিনেশন কমিটি মিটিং ছিল। তার মধ্যে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের প্রতিনিধিরা এবং বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরা এসেছিল। সেটা আমরা ওদেরকে বিভিন্ন ডিপার্টমেন্টের কি গাইডলাইন আছে সেটা ওদেরকে বলা হলো, এবং ওদের কি সমস্যা আছে সেটা আমরা শুনলাম, এবং সেটা আমরা যেভাবে ওদের যে সমস্যাগুলো আছে সেটা আমরা শেষ করার ওটা চেষ্টা করছি। এবং আশা করছি এই যে পুজো আসছে আমরা টোকেন হিসাবে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যেটা গ্রান্ট দেওয়া হয়েছে প্রত্যেক পুজো কমিটিকে, তার মধ্যে আমরা টোকেন হিসাবে 9টা পুজো কমিটিকে ওই গ্রান্টটাও আজকে দিয়েছি।
আশা করছি আমরা সবাই মিলিয়ে এবারে যে পুজো আসছে সেটা খুবই সুন্দরভাবে সুষ্ঠুভাবে এটাকে এখানে আমাদের আসানসোলে পালিত হবে। কতটা পুজোর গ্রান্ট পেয়েছে? আমাদের জেলায় 1170 পুজো এখানে গ্রান্ট পেয়েছে এবং সেটা সব যেটা টোকেন হিসাবে আজকে আমরা এখানে দিলাম এবং বাকি পুজোগুলোকে আমরা থানা থ্রু দিয়ে আমরা সবই গ্রান্ট সব পুজোগুলোকে দিয়ে দেবো। থ্যাংক ইউ।